আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আমি রান্না করব মুরগি দিয়ে পেঁপে। তো মুরগিটা কুটা নিতেছে আমাদের বড় ছেলের বউ। আর এই যে এখানে আছে পেঁপে, এই পেঁপেটা দিয়ে রান্না করব মুরগির মাংস। সেমনই হয়। তো আমি যেগুলো সব আজকে এগুলো পরিষ্কার করছি, ধুয়ে নিছি। এগুলো আজকে সব পরিষ্কার করছি পাকঘর। তো তোমাদের দেখাইতে মনে নাই, তো এখন দেখাইলাম। এখানে আমি চা বসায় দিছি। অনেক ঠান্ডা লাগছে, তো তো মনে করো গদগদ করতেছে ঠান্ডার চোটে। নাস্তা খাইবা? কেন খাবা না? নাস্তা খাবে না, ওর শরীর ভালো না, তাই নাস্তা খাবে না। তো বন্ধুরা, আমার ভিডিও যারা যারা দেখো আমাকে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা যারা নতুন আছো এক্ষুনি একটি লাইক কমেন্ট করে আমার ভিডিওর পাশেই থাকো। আর যারা এখন করে দিছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ। আর যারা নতুন আপুরা করছো, তো তাদেরকেও অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ। তো আমার সাথেই থাকো তোমরা। ওই যে আমি পেঁপেগুলো সিদ্ধ বসায় দিছি, এটাতে আমি মুরগির মাংস রান্না করব। আর পেঁপেটা সিদ্ধ করে লইলে কি ওই যে কাঁচা কাঁচা একটা ভাপ আছে না, ওইটা জায়গা আর তরকারিটা রান্না করলে খুবই সুন্দর হয়। তো এই যে আমার মুরগির মাংসগুলো ধোয়া হয়ে গেছে। এখন আমি এটার ভিতরে একটু হলুদ মরিচ লবণ দিয়া মাংসটা ভেজে নিব। ভেজে নিলে মাংসটা খেতে ভালো লাগবো, আর তরকারিটাও একটু ভালো শক্ত শক্ত থাকবো। তো আমার সাথেই থাকো বন্ধুরা। হালকা একটু ভাত দিয়ে নিলাম, এখন আমি নামায় ফেলেবো। তো মুরগির মাংস ভাজার লেগে আমি তেলটা দিয়ে দিলাম এদিকে। তো এই যে এইখানে আমি গরম মশলা, তেজপাতা, আলাম গরম মশলা, আর এই হচ্ছে ধনিয়ার গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদের গুঁড়া, আদা রসুন, গরম মশলা থাকতি, এগুলো দিয়ে আমি এখন মাংসটা কষিয়ে নিব। এই যে আমার মুরগির মাংসটা ভাজা হয়ে গেছে গা। তো এই যে আমি তেলটা আর পেঁয়াজটা ছেড়ে দিছি মুরগির মাংসটা কষানোর লেগে। মানে পেঁয়াজটা লাল হয়ে এলে আমি মুরগির মাংসটা মশলাগুলো দিয়ে দিব। তো আমি এখন এই মশলাগুলো দিয়ে দিব। একটু পানি দিয়ে দিব। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি কোনো দিক দিয়ে একটুখানিও ভালো লেগে থাকে তাহলে সুন্দর করে লাইক কমেন্ট শেয়ার করে দিবা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। আর পুরোটা ভিডিও দেখবা, স্কিপ করবা না, স্কিপ করলে নষ্ট হয়ে যায়। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবা। আর বন্ধুরা, আমি তোমাদের লবণ দেখাইতে ভুলে গেছি। তো এখানে আমি লবণ দিছি আরেকবার, আর দিব না, এখন একবার দিলাম। তো এই যে আমি পেঁপেগুলো ছেড়ে দিছি। তো পেঁপেগুলো আমি এই পানি দিয়ে কষায় নিব। আমি এখন মাংসগুলো পেঁপের সাথে দিয়ে দিছি, এগুলো আমি একটা কষান দিয়ে তারপর পানি দিব। তোমার মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলটা দিয়ে দিব। আর এটার সাথে কটা কাঁচামরিচ দিয়ে দিব। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ। এই যে আমার মুরগির মাংসর রেসিপিটা হয়ে গেছে। তো দেখো, আমি এটার ভিতরে জিরা ফাঁকি দিছি। আর এই যে মুরগির মাংস পেঁপে দিয়ে রান্না করা। তো তোমরা কে কে পছন্দ করো পেঁপে দিয়ে রান্না করা মুরগির মাংস রেসিপিটা? তো কমেন্টে জানাও সবাই। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।